আমি আজকে তার কথা বলবো যার কথা আপনি ভুলে গেছেন। না, আমি ভুলিনি, কারণ আমার অশেষ গুরু কৃপায় গুরু আমাকে ভুলতে দেননি। আপনি শুধু ভুলে গেছেন, বুঝতে পারছেন না মাত্র। কিন্তু তা বলে কি সে আপনার সাথে নেই? চলুন দেখা যাক। প্রত্যেকটা ইন্টারভিউতে, প্রত্যেকটা পরীক্ষার, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে ছোট থেকে আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতেই হয়, আপনার সম্পর্কে কিছু বলুন, তোমার সম্পর্কে কিছু বলো। আমরা বলি আমার নাম এই, আমার এই পড়াশোনার এই ডিগ্রি, আমি এই কাজ করতে পারি, আমি সেই করতে পারি। এবার আমি দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। এগুলো তো তুমি তোমার গুণ সম্পর্কে বলছো, আমি তো তোমার গুণ জানতে চাইনি, আমি তো তোমার সম্পর্কে জানতে চাইলাম। তুমি তো বলছো হ্যাঁ এগুলো তো আমি পারি, বলছে তুমি পারো, কিন্তু তুমি। এইবার সে একটু শান্ত হওয়ার পালা। বলছে মানে? এবার মানেটা হচ্ছে যে তাহলে তোমার এই যা চেহারা দেখছো, এটা 20 বছর পর একরকম থাকবে না, কারণ 20 বছর আগে তুমি যখন ছোট্টবেলায় স্কুলে ঢুকেছিলে তখন তোমার চেহারাটা এরকম ছিল না। সুতরাং চেহারাটা অনিত্য, পরিবর্তনশীল। বাদ দাও। তাহলে আমার মন, যেটা নিয়ে আমি এতদিন চিন্তা করলাম, চাকরির প্রিপারেশন নিলাম, পড়াশোনা করলাম, ভালোবাসলাম, ঘৃণা করলাম, তাহলে সেই মন বলছে তুমি একদিন যাকে ঘৃণা করতে আজকে তাকেই ভালোবাসো, আবার একদিন যাকে ভীষণ ভালোবাসতে আজ তাকেই ঘৃণা করো। তাহলে সেই মনও অনিত্য, ফেলে দাও। বলছে তাহলে আমার দেহ চলে গেল, মন, এই সব ভুল? বলছে হ্যাঁ সব ভুল। বলছে তাহলে সত্য কোথায়? বলছে গভীর ঘুমে যখন তুমি ঘুমিয়ে থাকো, যেখানে কোনো স্বপ্ন অবধি থাকে না, তারপর তুমি সেখানে জানো না তুমি সেখানে ছেলে না মেয়ে। এতটাই তুমি মানে সুষুপ্তিতে থাকো, বা অবলুপ্তি এই কথাটাই বলা যেতে পারে, চেতনা প্রায় নেই। সেখান থেকে উঠে তুমি বলছো আমি আজকে দারুণ ঘুমিয়েছি, খুব ভালো ঘুম হয়েছে। কে বলল? কেউ তো ছিল না সেখানে, তুমিও ছিল না। তাহলে কে বলল? আমি সেই লোকটার খোঁজ দেওয়ার জন্য আমার গুরুর নির্দেশে এসে বসে কথা বলার চেষ্টা করছি, যাতে সেই লোকটার, সেই মানুষটার সম্পর্কে আমাদের আগ্রহ জন্মায়, যে কে, যেখানে কেউ ছিল না কিন্তু সে ঘুমের মধ্যে এসেও সারাক্ষণ জেগে আমার সাথে বসে থেকেছে এবং ঘুমের পর আমাকে বলিয়েছে ঘুমটা দারুণ হয়েছে। সে বসেই আছে নিজেকে জানান দেওয়ার জন্য। আমরা শুধু ধরতে পারছি না, বুঝতে পারছি না। এইটুকু তফাৎ।